শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দৃষ্টিহীনরাও দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা জাতীয় স্তরেও পৌঁছে যাচ্ছে। দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলা স্তরের দাবা প্রতিযোগিতা। দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে একদিনব্যাপী এই দাবা প্রতিযোগিতা চলছে সকাল থেকেই। এখানে আসানসোলের বেশ কয়েকজন যারা দৃষ্টিহীন তারা এই দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর জন্য যে বোর্ড ব্যবহার করা হয় সেটি হচ্ছে ব্রেইলি বোর্ড। এটা হচ্ছে দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত বোর্ড, কারণ এই বোর্ডের মাধ্যমে তারা যখন দাবা খেলেন বা দাবা প্রতিযোগিতায় অংশ নেন তাদের কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে সাধারণের জন্য ব্যবহৃত বোর্ড। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? কবি সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতার লাইনটি আজও জলজল করছে। জেলা স্তর থেকে জাতীয় স্তর প্রতিযোগিতায় অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বিশেষভাবে সক্ষমরাও। এবার জেলা স্তরের দাবা প্রতিযোগিতাতেও অংশ নিল দৃষ্টিহীন পড়ুয়ারা। দুর্গাপুরের সিটি সেন্টারে পশ্চিম বর্ধমান দাবা সংস্থার উদ্যোগে সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে চলছে জেলার বহু পড়ুয়াদের নিয়ে একদিনব্যাপী জেলা স্তরের দাবা প্রতিযোগিতা। সাধারণ প্রতিযোগীদের সাথে জেলার 4 জন দৃষ্টিহীন প্রতিযোগীও অংশ নিয়েছে। তারা সাধারণ প্রতিযোগীদের মুখোমুখিও হয়েছে ব্রেইলি দাবার বোর্ডের মাধ্যমে। আমি শুধু জেলা স্তরেই নয়, রাজ্য স্তরেও খেলেছি, অনেক জায়গায় পুরস্কারও পেয়েছি। আজও জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে খুবই ভালো লাগছে বলে জানান দৃষ্টিহীন প্রতিযোগী সানিয়া খাতুন। আমি প্রথমে খেলেছিলাম স্টেট কলকাতায়, তারপর ওখান দিয়ে জিতে আবার ত্রিপুরায় গেলাম, ত্রিপুরা থেকে ন্যাশনালে খেলেছি, ন্যাশনাল থেকে আবার যাব ব্যাঙ্গালোর খেলতে। আজকে আবার দুর্গাপুরে এসেছি খেলতে। জেলা স্তরের খেলা? হ্যাঁ। তুমি চোখে দেখতে পাও? না। খেলতে কোনো সমস্যা হয় না? না। আমাদের মেনলি এমনি 35 মানে এরকম স্টুডেন্ট আছে, কিন্তু তার মধ্যে 20-25 জন মতো আমাদের হস্টেলেই থাকে, ফ্রি রেসিডেন্সিয়াল। আজ আমাদের 4 জন এসছে। এদের মধ্যে কি কেউ জাতীয় স্তরে খেলেছে? হ্যাঁ, ওই তো আমাদের সানিয়া খাতুন ন্যাশনাল লেভেলে খেলে এসছে। এই রিসেন্টলি ওমেন চ্যাম্পিয়নশিপেও যাবে খেলতে। ভালো মানে পুরোপুরিভাবে মানে যথেষ্ট আর কি, ওরা ট্যালেন্টেড, অন্য মানে ভীষণভাবে ট্যালেন্টেড ওরা। না না না, ওদের বোর্ডটা একদমই আলাদা। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন ওদের বোর্ডগুলো অন্য বোর্ডের থেকে একটু উঁচু উঁচু, যাতে ওরা বুঝতে পারে। একটু সামান্য পরিমাণে ডিফারেন্স আছে ওদের বোর্ডগুলোর মধ্যে। না না না, আমাদের স্কুলটা পুরোপুরি ব্লাইন্ডদের জন্য স্যার, ইভেন স্যারেরাও ব্লাইন্ড। আজকে প্রতিযোগিতা জানেনি সাইডেডদের সঙ্গে, কিন্তু 4 জনই পুরোপুরি ব্লাইন্ড। এই প্রতিযোগিতার মাধ্যমে চরম উৎসাহিত পড়ুয়ারা, খুশি জেলাবাসী। ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান সংগঠনের সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। এটা পশ্চিম বর্ধমান দাবা সংস্থার পরিচালনায় এবং সারা বাংলা দাবা সংস্থার সহযোগিতায় পশ্চিম বর্ধমানে যত স্কুল আছে তাদেরকে ইনভাইট করা হয়েছিল এবং বলা হয়েছিল যে সমস্ত চেস্ট বাডি আছে, মানে যারা নতুন খেলতে চায় তাদেরকে ডাকা হয়েছিল এবং তাদেরকে এখানে অনেকেই প্রায় 280 জন বাচ্চা এখন বিভিন্ন স্কুল থেকে সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, স্পেশাল চাইল্ড সব রকম নিয়েই এখানে 2টো টায়ারে খেলাটা হচ্ছে। একটা হচ্ছে উইদিন 10 মানে আন্ডার 10, আর একটা হচ্ছে অ্যাবাভ 10। আজকে আমার কাছে যা রিপোর্ট আছে 280 রেজিস্ট্রেশন ছিল, 272 মতো এসেছে লাস্ট অব্দি। ব্লাইন্ড আছেন 4 জন, তার মধ্যে 3 জন হচ্ছে আন্ডার মানে অ্যাবাভ 10 আর 1 জন হচ্ছে বিলো 10। নর্মাল বোর্ডটা থাকে না, ওদের ব্রেইলি সিস্টেম আছে, সেই সিস্টেমে বোর্ডটা থাকে। ব্রেইলি সিস্টেমে বোর্ড আপনারা এখানে দেখবেন যখনই খেলা হবে, ব্রেইলি সিস্টেম বোর্ডটা থেকে ওরা বুঝতে পারে, ওরা ওইভাবে ট্রেন্ড ডিফারেন্স আছে। আপনি বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন, আর সেইভাবে ওদেরকে ট্রেন করা হয়েছে। সেক্ষেত্রে অপোজিশনে অসুবিধে নেই, তারা নর্মাল খেলবে, কিন্তু ওরা বুঝতে পারে যে ওদের সেইভাবে ট্রেনিং দেওয়া হয় যে তারা কিভাবে খেলবে, মানে কিভাবে বুঝতে পারবে, হাত দিয়ে ঠিক করে মানে অনুভব করে বুঝতে পারবে। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন এই যে উদ্যোক্তারা রয়েছেন, যে একজন
সাধারণ দাবা খেলার যারা দাবা প্রতিযোগিতার সাথে দৃষ্টিহীন দাবা প্রতিযোগিতা যখন হচ্ছে তখন তাদেরও কোনো সমস্যা হচ্ছে না এই প্রতিযোগিতাতে অংশ নিতে বা এই যে প্রতিযোগিতায় তাদের মুখোমুখি হতে। আর যারা এই যে বোর্ড অর্থাৎ দৃষ্টিহীনদের যারা শিক্ষক রয়েছেন আসানসোল থেকে যারা এসেছেন তারা জানাচ্ছেন যে শারীরিক প্রতিবন্ধকতাও কোনো সমস্যা নয়, তারা এগিয়ে যাচ্ছেন ধাপে ধাপে এবং তারাও আশাবাদী যে এখান থেকেও তারা জয় ছিনিয়ে নেবেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।